নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভোরে পুকুরে জাল হয়েছিল, আর সেই জাল যে মাছগুলি উঠেছে তার মধ্যে থেকে বাড়িতে রান্না হওয়ার জন্য বেশ কিছুটা পুঁটি মাছ, দুটো বড় বড় সাইজের বাটা মাছ আর তেলাপিয়া মাছ এনেছিল। তার মধ্যে পুঁটি মাছগুলি দিয়ে ঝাল চচ্চড়ি বানাবো। তার জন্য একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি, ওই আলু ভাজার মতো, দুটো বড় সাইজের পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, 7-8টা রসুন, আর একটা টমেটো একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তারপর একটি মশলা করে নেব। এখানে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষেটি একদম মিহি করে বেটে নেব শিলের মধ্যে। কালো সর্ষে বাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নেব। তারপর যে রসুনগুলি নিয়েছিলাম সেগুলিও বেটে নেব। রসুন বাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিয়ে উনুন ধরিয়ে নেব। উনুন ধরানোর পর কড়াইটি খুব ভালো করে গরম করে নেব। তারপর তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আর এই মাছে ধুয়ে নেওয়ার পর আমি আগেই নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম। তেল গরম হলে নুন হলুদ মিশিয়ে রাখা মাছগুলি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একদম খুব শক্ত করে ভাজলে ভালো লাগবে না খেতে, একটু নরম রেখে হালকা যখন লাল হবে তখন তুলে নিতে হবে। মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই খুব সামান্য পরিমাণে দিয়ে দেব কালো জিরে, আর 2টি শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দেব। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলি দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষাতে হবে, কারণ যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ এভাবে পেঁয়াজগুলি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলি যখন হালকা লাল হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আরও 2-1 মিনিট নাড়াচাড়া করতে হবে। রসুনের যখন কাঁচা গন্ধটি চলে যাবে তখন কুচিয়ে রাখা আলুগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে আলুগুলি দিয়ে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর টমেটো কুচি দেব, কারণ টমেটো কুচি দেওয়ার পর যদি আলুগুলি দেওয়া হয় তাহলে আলুগুলি সিদ্ধ হতে একটু টাইম লাগে। তাই জন্য আলুগুলি একটু তেলের ওপর নাড়াচাড়া করে নেওয়ার পর কুচিয়ে রাখা টমেটোগুলি দিয়ে দেব। আর টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। দিয়ে আবারও মশলাগুলি খুব ভালো করে কষাতে থাকবো। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এভাবে মোটামুটি বেশ কিছুক্ষণ ওই 10 মিনিট মতো মশলাটি খুব ভালো করে কষাতে হবে। তবেই কিন্তু এই ঝাল চচ্চড়ির টেস্টটা ভীষণ ভালো আসবে। গরম গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো হয়। তারপর ভেজে রাখা মাছগুলি এই মশলাগুলির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে সর্ষেটি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দেব। আর মাছগুলি দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলি ভেঙে যাবে। তা সর্ষে দেওয়ার পরও আর খুব বেশি নাড়াচাড়া করব না। সর্ষের বাটি ধোয়া জলটি একটু দিয়ে দেব। দিয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো। আর এই ঝাল চচ্চড়িটি একটু মাখা মাখা হবে, তার জন্য খুব বেশি জল এখানে ব্যবহার করবেন না, একটু পরিমাণ মতো জল দিয়ে দেবেন। জলটি আমি এইরকম দিয়ে ওই 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব উনুনের আঁচটি কমিয়ে। 5 মিনিট পর ঢাকাটি খুলব। দেখুন মাছ আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই সময় এইরকম দেখুন একটু মাখা মাখা রাখবো, আর সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আপনারা অবশ্যই একবার এইভাবে পুঁটি মাছের ঝাল চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখবেন, আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন ভীষণ ভালো হয় খেতে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। সব শেষে খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পুঁটি মাছের ঝাল চচ্চড়ি। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।